বই লিখেছেন হুমায়ুন আজাদ। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে। যে বই জুড়ে সূর্য ওঠে, পাতায় পাতায় গোলাপ ফোটে, সে বই তুমি পড়বে। যে বই জ্বালে ভিন্ন আলো, তোমাকে শেখায় বাঁচতে ভালো, সে বই তুমি পড়বে। যে বই তোমায় দেখায় ভয়, সেগুলো কোনো বই নয়, সে বই তুমি পড়বে না। যে বই তোমায় অন্ধ করে, যে বই তোমায় বন্ধ করে, সে বই তুমি ধরবে না। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে। কবিতার মূল ভাব জেনে নিই। কোনো কোনো বই আছে যেগুলো সুন্দর ও শুভ চিন্তাভাবনার কথা বলে, আমাদের মনকে সুন্দর স্বপ্নে ভরিয়ে তোলে, আমাদের মনে জ্বালিয়ে দেয় শুভ ভাবনার প্রদীপ, আমাদের মনের ভিতরে স্বার্থপরতা ও মন্দ চিন্তাকে দূর করতে সাহায্য করে, আমাদের ভালো মানুষ হয়ে ওঠার পথ দেখায়। আবার এমন কিছু বইও আছে পৃথিবীতে যেগুলো মনের ক্ষুদ্রতা দূর তো করেই না, বরং মনকে আরও স্বার্থপর করে তোলে, মনকে করে তোলে ঈর্ষা ও হিংসায় জর্জর। সেসব বই পড়লে মন আলোকিত হয় না, সুন্দর মানুষ হয়ে উঠবার পথে বাধা হয়ে দাঁড়ায়। মানবিক গুণসম্পন্ন মানুষ হয়ে উঠবার জন্য আমরা তাই সুন্দর ভাবনা চিন্তায় ভরা বইগুলো পড়ব। শব্দগুলোর অর্থ শিখি ও ব্যবহার জেনে নিই। প্রদীপ, বাতি বা দ্বীপ। প্রদীপের আলো চোখ ধাঁধিয়ে দেয় না, চোখ জুড়িয়ে দেয়। স্বপ্ন, স্বপন। ঘুমিয়ে ঘুমিয়ে রোজ আমি অনেক স্বপ্ন দেখি, ভিন্ন, আলাদা, পৃথক বা অন্য। ভিন্ন ভিন্ন দেশের মানুষ ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে। অন্ধ, অন্ধ চোখে দেখতে পায় না এমন। অন্ধ লোককে রাস্তা পার হতে সাহায্য করব। বন্ধ, আটক বা অচল। বন্ধ জানালার বাইরেই আছে নীল আকাশ। নিচের কথাটি বুঝে নিই। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে। বইয়ের পাতা অনেক নতুন চিন্তা, নতুন কথা আমাদের সামনে তুলে ধরে। বইয়ের সেসব কথা পড়ে আমরা নতুন করে ভাবতে শিখি, স্বপ্ন দেখতে শিখি, আমরা হয়ে উঠতে পারি নতুন মানুষ। যে বই তোমায় অন্ধ করে, যে বই তোমায় বন্ধ করে, সেই বই তুমি ধরবে না। কিছু কিছু বই আছে যেগুলো সুন্দর ও ভালো কথা বলে না, বরং বলতে থাকে এমন সব মন্দ চিন্তাভাবনার কথা যা পড়লে আমাদের মন সংকীর্ণ ও স্বার্থপর হয়ে যায়। সেসব বই পড়ে আমরা আমাদের মনকে কখনো অন্ধকারে ভরিয়ে তুলব না। প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি। কোন ধরনের বই পড়া উচিত, কেন? যে সকল বই আমাদের সুন্দর ও শুভ চিন্তা ভাবনার কথা বলে, সে ধরনের বই পড়া উচিত। এসব বই আমাদের ভালো মানুষ হয়ে ওঠার পথ দেখায়। কোন বই পড়া উচিত নয়, কেন পড়া উচিত নয়? যে সকল বই আমাদের মনকে স্বার্থপর করে তোলে, সে সকল বই পড়া উচিত নয়, কারণ এসব বই আমাদের মনে ঈর্ষা ও হিংসার জন্ম দেয়। কাল যেখানে আঁধার ছিল, আজ সেখানে আলো। কথাটি ব্যাখ্যা করি। কবিতাটি আবৃত্তি করি ও না দেখে লিখি। আমার পড়া প্রিয় বই সম্পর্কে একটি রচনা লিখি। কর্ম অনুশীলন। পাঠ্য বইয়ের বাইরে আমি যেসব ছড়া ও কবিতা পড়েছি তার একটি তালিকা তৈরি করে শিক্ষকের নিকট জমা দিই। পরে তার মধ্য থেকে একটি বা দুটি ছড়া বা কবিতা আবৃত্তি করি। কবি পরিচিতি। হুমায়ুন আজাদ একাধারে কবি, ঔপন্যাসিক ও ভাষাবিজ্ঞানী। 1947 সালের 28শে এপ্রিল বিক্রমপুরের রাঢ়ীখালে তার জন্ম। তিনি চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ: অলৌকিক স্টিমার, জল ও চিতাবাঘ, শ্রেষ্ঠ কবিতা, ফুলের গন্ধে ঘুম আসে না, কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী, লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী। 2004 সালে তিনি মৃত্যুবরণ করেন।